এসআইআর এর শুনানি শুরু হবে 27শে ডিসেম্বর থেকে, আর তার আগে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক সিইওর। নজরুল মঞ্চে হবে এই বৈঠক। মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। রুমা, কি জানতে পারছো এই বৈঠকে কি কি আলোচনা হবে? দেখো, জানিয়ে রাখি যে শুনানি হবে 27শে ডিসেম্বর থেকে। তার আগে কিন্তু মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং এই মাইক্রো অবজারভাররা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং এই মাইক্রো অবজারভারদের কি কি ভাবে কাজ করতে হবে সেটা নিয়ে কিন্তু নজরুল মঞ্চে এই ট্রেনিং চলছে এবং বৈঠক চলছে। দুটি ধাপে কিন্তু এই বৈঠক হবে এবং তাদের ট্রেনিং দেওয়া হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যেমন রয়েছেন, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত রয়েছেন, অবজারভাররা রয়েছেন, মাইক্রো অবজারভাররা রয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে কিন্তু নজরুল মঞ্চে এই বৈঠক শুরু হয়েছে এবং জানিয়ে রাখি যে দুটি ধাপে, ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে কিন্তু এই বৈঠক হবে। এবং এই বৈঠক কেন হবে জানিয়ে রাখি যে শুনানি পর্বে কিন্তু মাইক্রো অবজারভারদের কিন্তু বিশেষ রোল রয়েছে। অর্থাৎ যখন কোনো ভোটারকে ডাকা হবে যারা মূলত আনম্যাপ, যাদের 2002-এর সাথে কোনো ম্যাপিং হয়নি, যখন তাদেরকে ডাকা হবে সেক্ষেত্রে যখন ইআরও থাকবেন, এইআরও থাকবেন, অবশ্যই সেই তথ্য খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভার। এবং 4600 মাইক্রো অবজারভার বিভিন্ন জায়গায় থাকবেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি অবশ্যই যেখানে শুনানি কেন্দ্র রয়েছে সেখানে অন্তত একজন করে তো মাইক্রো অবজারভার থাকবেনই এবং মাইক্রো অবজারভাররা খুবই খুঁটিয়ে দেখবেন সমস্ত তথ্য। অবশ্যই ইআরওদের যেমন সাহায্য করবেন, সেক্ষেত্রে স্পেশাল রোল অবজারভারকেও কিন্তু সাহায্য করার ক্ষেত্রে তাদের বিশেষ ভূমিকা রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যেমন অন্যান্য ইআরও বা এইআরও বা অন্যান্য যারা অফিসিয়াল ছিলেন সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, এবার কিন্তু এই মাইক্রো অবজারভার কেন্দ্র সরকারি কর্মচারী। ইতিমধ্যেই জানিয়ে রাখি যে শনিবারই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের 16টি দপ্তরের সঙ্গে, এবং সেক্ষেত্রে তারা চেয়েছিলেন যে মাইক্রো অবজারভার প্রয়োজন সেরকম কিন্তু তাদের লিস্ট দিতে হবে। সেই লিস্ট তারা পেয়েছেন। আজকে কিন্তু তাদের ট্রেনিং দেওয়া হবে, বৈঠক ডাকা হয়েছে তাদেরকে। দুটি ধাপে হবে কারণ 27শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানি। মাইক্রো অবজারভারদের অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ সমস্ত দিক খতিয়ে দেখে, সমস্ত তথ্য খতিয়ে দেখার পর কিন্তু মাইক্রো অবজারভাররা কিন্তু সেই তথ্য খুঁটিয়ে দেখবেন। অর্থাৎ বলা যেতে পারে যেমন একদিকে যেমন সিসিটিভি থাকে, সিসিটিভির কাজ করবেন এই মাইক্রো অবজারভাররা। সেই কারণে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রয়েছেন, তিনি অবশ্যই পুরো বিষয়টা বুঝিয়ে বলবেন এবং ট্রেনিং দিচ্ছেন। দুটি ধাপে হবে আজকে সারাদিনই কিন্তু ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে এই 4600 যে মাইক্রো অবজারভার রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই রাজ্যেই কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে। ট্রেনিং দেওয়া হবে। 27 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে একদম হিয়ারিং পর্ব। অন্যদিকে জানিয়ে রাখি এই হিয়ারিং পর্ব শুরু হওয়ার আগেই কিন্তু 20 লক্ষ এরকম প্রায় নোটিশ জেনারেট করা হয়েছে, কমিশন জানিয়েছে। 32 লক্ষ কিন্তু আনম্যাপ রয়েছে যাদের 2002-এর সাথে কোনো ম্যাপিং হয়নি। মূলত তাদেরকেই কিন্তু আগে ডাকা হবে এবং তাদের কাছেই নোটিশ যাবে, এমনটাই কিন্তু কমিশন বলেছে। এবং সেক্ষেত্রে কিন্তু মাইক্রো অবজারভারদের রোল গুরুত্বপূর্ণ, যেটা আগেও বলছিলাম। তাদেরকে সেই ট্রেনিংই দেওয়া হচ্ছে কারণ শুনানি পর্ব শুরু হয়ে যাবে 27শে ডিসেম্বর থেকে। ধন্যবাদ রুমা। গত পরশুদিন অর্থাৎ 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কি বলেছিলেন শোনাবো। সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে, এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্ট্রালে কোনো পার্থক্য নেই। আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করব। কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে 2 বছর লাগে সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি, তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। এই বিএলওদের বেশিরভাগ শিক্ষক, কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে, তাছাড়া ছেড়ে দিন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে। আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই।
এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দালাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের হিয়ারিং দিয়ে দিন একটা করে। আজ নজরুল মঞ্চে বৈঠক রয়েছে। অবজারভারদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে হাজির স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। এসআইআর শুনানি শুরু হবে 27শে ডিসেম্বর। তার আগে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক করছেন সিইও। 4600 মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও দেওয়া হবে এই বৈঠকে। লগ্নজিতাকে হেনস্থার ঘটনায় ধৃতের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করল পুলিশ। শিল্পী হেনস্থায় খুনের চেষ্টার ধারা বাড়াবাড়ি ও অযৌক্তিক বলে পোস্ট করলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যদিও শিল্পীর পাশেই দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থা। ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত মূল অভিযুক্ত মেহবুব মল্লিক। তার বিরুদ্ধে আগেই শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবার অভিযুক্তের বিরুদ্ধে যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও। কিন্তু বিভিন্ন মহলে যখন তীব্র সমালোচনা, তখন এই ঘটনা নিয়ে দুই সুর শোনা গেল তৃণমূলের সাংসদ ও বিধায়কের গলায়। ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, খুনের চেষ্টার মামলা এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কি বলেন? যদিও শিল্পীর পাশে দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাকে কোথাওই হেনস্থা করা হয়ে থাকলে সেটা অন্যায়, সেখানে পুলিশ বা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমার প্রত্যক্ষ কোনো জানা নেই। তবে আমার মনে হয় যে একজন তরুণী গায়িকাকে কেউ হেনস্থা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। এই ঘটনার তদন্ত নেমে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেসব খতিয়ে দেখা হচ্ছে। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।